হয়েছে একটি কারণে, সে কারণগুলি হল রাষ্ট্রপতি খালেদা জিয়া যতদিন কারাগারে অন্তরীণ থাকবেন ততদিন এই বাংলাদেশকে দুর্নীতিবাজরা লুটে পুটে খাবে। তার জন্য খালেদা জিয়াকে আটক করে রাখা হয়েছে। যদি খালেদা জিয়া আটক থাকতেন না তাহলে আজিজ ব্যানার্জির মন্ত্রীরা আজকে লক্ষ কোটি টাকা দুর্নীতি করতে পারত না। তাই দেশকে দুর্নীতি মুক্ত করতে হলে এই দেশবাসীকে খালেদা জিয়াকে মুক্ত করার জন্য আন্দোলনে সামিল হওয়ার উদ্যোগটা আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমাদের জেলা থেকে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আগত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা একসাথে হয়েছি খালেদা জিয়ার মুক্তির জন্য। তাই আগামীতে খালেদা জিয়াকে যদি মুক্ত করতে না পারি আমাদের কোন আন্দোলনে আমাদের সফল হবে না। তাই খালেদা জিয়াকে যেভাবে হোক আমরা মুক্ত করার জন্য আমরা কঠোর কর্মসূচির আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সাবেক কাউন্সিলর নোয়াখালী পৌরসভার জনাব দেলোয়ার হোসেন দেলোয়ার ভাইকে। রহিম বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে সর্বস্তরের নেতা কর্মীবৃন্দ সবাই আমার সংগ্রামী সালাম এবং অভিনন্দন গ্রহণ করুন। মাননীয় বৈধ প্রধানমন্ত্রী, আমরা তাই আমাদের নেত্রীকে অবিলম্বে মুক্তি দান করুন। তা না হলে আমরা রাজপথ ছাড়বো না। ইনশাল্লাহ খালেদা জিয়াকে মুক্ত করে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনবো। সবাইকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সদর প্রদেশের প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা জনাব মোহাম্মদ শাহজাহান ভাই সহ আমাদের মঞ্চের অন্যান্য নেতৃবৃন্দ এবং প্রিয় সভাপতি ভাইরা, আসসালামু আলাইকুম। মায়ের মুক্তির দাবিতে আজকে যারা এই সমাবেশে আয়োজন করেছেন এবং এই সমাবেশে যারা হাজির হয়েছে, আমরা মনে করি বেগম খালেদা জিয়ার অরিজিনাল সন্তান হলেন আপনারা। তাই আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সভাপতি, মাননীয় প্রধান অতিথি, উপস্থিত সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে দেশের সাবেক বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে নোয়াখালী জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের সবার সম্মানিত সভাপতি, এই মুক্তিযোদ্ধা জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব গোলামের সম্মানিত সভাপতি,